বাংলাদেশে এতগুলো থানা রয়েছে, তার মধ্যে সামান্য একটা থানা সে জিডিকে আড়াল করে হত্যাকারীদেরকে আড়াল করতে চায়। আপনারা আরো অবাক হবেন, এই জিডির মধ্যে ভুলক্রমে আমাদের নিজেদের ভাইয়েরই একটা নাম্বার ঢুকে গিয়েছিল। বিগত 1 বছর ধরে সে এই নাম্বারটাই ব্যবহার করছে। আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছি তখন সে জানতে পারছে যে জিডিতে তার এই নাম্বারটা আছে। তার মানে গত 1 বছর ধরে ওসমান হাদি এই জিডিতে কি লিখেছে এই প্রশাসন সেইটা খুঁজে দেখবার কোনো প্রয়োজন মনে করে নাই। সুতরাং এই জিডির যারা তদন্তপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তাদের চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে এই খুনের মামলার সাথে সম্পৃক্ত করতে হবে। ভাইয়েরা, আপনারা তো অনেকেই অনেক ধরনের অভিযোগ করেন যে ইনকিলাব মঞ্চ আপনারা আন্দোলন করছেন না কেন? আমরা তো আপনাদের ডাকের অপেক্ষায় বসে আছি। শুধু আপনাদেরকে একটা সহযোগিতার কথা বললাম, আজকে 5টা সহযোগিতার কথা বলবো। এরকম প্রতিনিয়ত রাষ্ট্রের পক্ষ থেকে অজস্র অসহযোগিতা আমরা পেয়ে আসছি। একটা কথা রাষ্ট্রকে জানাই দিতে চাই, আপনারা জুলাইকে ভুলেন না। জুলাই কিন্তু রাষ্ট্র বনাম জনগণ ছিল, আবারও কিন্তু রাষ্ট্র বনাম জনগণ হয়ে যাচ্ছে। আরেকটা জুলাই যদি আসে কোনোভাবেই দিল্লিতে পালাইতে পারবে না। শ্রীলঙ্কার মতো বঙ্গোপসাগরে চুবাইয়া চুবাইয়া মারবে, টের দেবে না। ভাইয়েরা, নাম্বার 2, আমি নিজে মামলার বাদী। আমি থানাকে বললাম আমাকে একটা মামলার কপি দেন। আমি মামলার বাদী, আমার কাছে কপি থাকতে হবে না। আজ পর্যন্ত পল্টন থানা থেকে আমাকে একটা কপি সরবরাহ করা হয় নাই। আমি নিজে চেয়েছি, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা চেয়েছে, পল্টন থানা থেকে আজ পর্যন্ত মামলার কোনো কপি আমাদের কাছে সরবরাহ করা হয় নাই। নাম্বার 3, এই যে চার্জশিট, এই চার্জশিট দাখিল করবে, সংবাদ সম্মেলন করবে, এটা আমরা জানবো না। আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ না করে 6 তারিখে তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চার্জশিটকে জনগণের সামনে নিয়ে আসছে। মানে আমরা যারা হচ্ছে এই মামলার বাদী তাদেরকে কোনো ধরনের চিঠি এবং মেসেজ না দিয়ে তারা মিডিয়ার সামনে এই চার্জশিটকে উপস্থাপন করেছে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই চার্জশিট 12 তারিখে আদালতের পর্যালোচনা শুনানি হওয়ার কথা। বিডিপিকে বলছে আমরা চার্জশিট পাঠিয়ে দিছি, আদালত বলতেছে আমরা চার্জশিট পাই নাই। 5টা পর্যন্ত তারা এই ধরনের কাহিনী করছে। আমরা বলেছি এই চার্জশিট আমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত আমরা খাবো না এবং এইখানে অবস্থান করব। রাত 10:45 এই চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় আসছি। তার আগ পর্যন্ত আমরা বাসায় ফিরি নাই। এই রকমের প্রত্যেকটা পদে পদে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রের যখনই যাদেরকে ধরতে যাই বলে এটা আমার দায়িত্ব না, এটা মুখের দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টারে বললে আইনজীবীকে দেখা যায়, আইন উপদেষ্টারে বললে আদালত দেখা যায়। পিটান যখন শুরু হইবে তখন আমরা বঙ্গোপসাগর দেখা দেব, তখন আমরা বঙ্গোপসাগর দেখা দেবো যে ওইদিকে পালা। এর বাইরে আর পালানোর কিন্তু কোনো জায়গা থাকবে না। ক্ষমতায় আসে আর সর্বোচ্চ কতদিন? 30 দিন। এরপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরা লাগবে, এরপর তো প্রত্যেকে নিজ নিজ জায়গাগুলোতে ফেরা লাগবে। জনগণ তখন তো জুতা দিয়ে পিটাইবে, সেইটার কি করবি? এখনো সময় আছে, 1 মাস, অনেক সময়। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যতটা করে দেখানো হয় অতটাও খারাপ না। এই খুনিদেরকে যদি গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রশাসনে রয়েছেন, গোয়েন্দা সংস্থায় রয়েছেন, তারা যদি তাদেরকে গ্রেফতার করতে চাইতো 20 মিনিটের মধ্যে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল।